মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য ক্লাস 10 এর কোষে দেখি 5.1 এর অনুপাত সমানুপাতের অঙ্কগুলো শেখাবো। আজকে আমরা এই চ্যাপ্টারের 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো করে ফেলবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে এই চ্যাপ্টার শুরু করার আগে অনুপাত জিনিসটা কি সেই সম্বন্ধে একটা ধারণা নিয়ে নিই। এই অনুপাত সম্বন্ধে তোমাদের যদি একটা ধারণা তৈরি হয়ে যায় তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে তোমাদের খুব সুবিধা হবে। তাহলে দেখো 1 নম্বর কি বলেছে, অনুপাত দুটি সমজাতীয় রাশির মধ্যে হয়, যেমন 4 মাস এবং 18 মাস। এটা দেখো দুটোই মাস আছে, তাহলে এটাকে লিখতে পারো 4:18, 4:18 লিখতে পারো। এখানে বছর হলে 4 বছর এবং 18 বছর এইভাবে হতো, এককগুলো একই থাকতে হবে, তাহলে অনুপাত হবে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট কি বলেছে, অনুপাতের প্রথম পদকে পূর্বপদ ও দ্বিতীয় পদকে উত্তরপদ বলে। যেমন দেখো 3:4, 3 এই যে আগের পদটাকে পূর্বপদ বলবে ও পরের পদটাকে উত্তরপদ বলবে। এখানে 3 হচ্ছে পূর্বপদ ও 4 হচ্ছে উত্তরপদ, বোঝা গেল? এবার 3 নম্বর, অনুপাতে পূর্বপদ ও উত্তরপদ সমান হলে তাকে সাম্যানুপাত বলে। যেমন 3:3, দেখো দুটো পদই সমান, পূর্বপদ আর উত্তরপদ সমান, তাহলে এটাকে বলে সাম্যানুপাত। এই হলো। 4 নম্বর কি বলেছে, অনুপাতে পূর্বপদ উত্তরপদ অপেক্ষা ছোট হলে তাকে লঘু অনুপাত বলে। যেমন 2:3, তাহলে দেখো পূর্বপদ ছোট উত্তরপদ বড়, তাহলে আগেরটা ছোট পরেরটা বড়, এটা হলে একে লঘু অনুপাত বলবে। আর 5 নম্বর কি, অনুপাতে পূর্বপদ উত্তরপদ অপেক্ষা বড় হলে তাকে গুরু অনুপাত বলে। যেমন 5:4, দেখো পূর্বপদ বড় উত্তরপদ ছোট, আগেরটা বড় পরেরটা ছোট, তাকে একে গুরু অনুপাত বলবে। 6 নম্বর কি আছে, কোন অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ স্থান পরিবর্তন করলে তাকে ব্যস্ত অনুপাত বলে। যেমন দেখো এখানে 3:4 বলেছে, এটা ব্যস্ত অনুপাত করলে 4টা 3 এর জায়গায় যাবে, 3টা 4 এর জায়গায় যাবে। দেখো এখানে 3:4 এর ব্যস্ত অনুপাত 4:3 লেখা যায়। আচ্ছা, এবার 7 নম্বর কি হলো, 2 বা ততোধিক অনুপাতের পূর্বপদ ও উত্তরপদের গুণফলের অনুপাতকে যৌগিক বা মিশ্র অনুপাত বলে। যেমন ধরো এখানে দুটো অনুপাত দিয়েছে 3:2 এবং 7:5, এরকে যদি মিশ্র অনুপাত করো বা যৌগিক অনুপাত করো তাহলে এই এর পূর্বপদ গুণ হবে। দেখো 3:7, এর পূর্বপদ 3, এর পূর্বপদ 7, এটা গুণ হলো ইস্টু এর উত্তরপদ আর এর উত্তরপদ গুণ হবে 2:5, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো 21:10। তাহলে এটা হলো মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। তাহলে বোঝা গেল। এবার অঙ্কগুলো করলে তোমাদের সুবিধা হবে। তাহলে 1 নম্বর, তাহলে দেখো কি বলেছে, নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সাম্যানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লিখি। তাহলে প্রথমে অনুপাতে প্রকাশ করতে হবে, তারপর অনুপাতগুলি সাম্যানুপাত না লঘু অনুপাত না গুরু অনুপাত সেটা লিখতে হবে। তাহলে দেখো প্রথমে অনুপাতগুলো বার করি। তাহলে 1-এর 1, এখানে দিয়েছে 4 মাস এবং 1 বছর 6 মাস এই দিয়েছে। দেখো আগে আমরা জানলাম যে এককগুলো একই রাখতে হবে তাহলে অনুপাত হবে। এখানে দেখো মাস আর বছর আছে, তাহলে ছোটতে নিয়ে নেবে, এটা মাসটা ছোট বছরের থেকে, মাসটা যা আছে তাই রাখবে, আর এই 1 বছর 6 মাসকে মাসে পাল্টে নেবে। তাহলে দেখো এখানে লেখা যায় 4 মাস
এবং আচ্ছা 1 বছর 6 মাসকে কিরকম লেখা যায়? 1 গুণ 12, 12 মাসে 1 বছর 12 দিয়ে গুণ করে নিলাম, আর 6 মাস এখানে যোগ হবে, তাহলে এটা মাসে চলে আসলো। তাহলে এবার লিখবে 4 মাস এবং তাহলে এখানে হচ্ছে 12কে 12 আর 6, তাহলে 18 মাস। এই হলো। এবার লেখো সমান সমান, এটা কি লিখতে পারি? অনুপাত করলে এই একক গুলো আর লিখবে না, তাহলে 4:18 লিখবে। 4:18 লেখা যায়। তাহলে এখানে দেখো 2 দিয়ে কাটো, 2, 2 দুগুণে 4 আর 2 দিয়ে 9, তাহলে সমান সমান 2:9 হলো। তাহলে এটা দেখো বলেছে কি ধরনের অনুপাত, সাম্যানুপাত না লঘু অনুপাত না গুরু অনুপাত। তাহলে আমরা আগে শিখলাম যে পুরো পদ যদি ছোট হয় তাহলে এটা লঘু অনুপাত হবে, আগেরটা ছোট হলে লঘু অনুপাত। তাহলে এটা লিখে দাও, লঘু অনুপাত। এটাই অ্যান্সার। এবার 2 কি বলেছে? 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। আচ্ছা এটাও দেখো এরকম ভাবে লিখবে, 75 পয়সা, পয়সাকে পাল্টাবো না কারণ পয়সা ছোট টাকার থেকে, তার টাকাকে পয়সায় নিয়ে যাবো, দুটো একই রকম একক করতে হবে। 75 পয়সা এবং আচ্ছা 1 টাকা 25 পয়সাকে পয়সা নিয়ে গেলে দেখো 1কে 100 দিয়ে গুণ করতে পারি, যোগ 25 পয়সা যোগ হয়ে গেল। তাহলে এটা আলটিমেটলি দাঁড়ালো কত? আলটিমেটলি দাঁড়ালো 75 পয়সা এবং এখানে 100 গুণ 1 125 পয়সা। এই হলো। এবার একে কি লেখা যায়? একক আর লিখবে না, তাহলে 75:125। তাহলে এখানে কাটো, 25 দিয়ে 3 বার যাবে আর 25 দিয়ে 5 বার যাবে, তাহলে 3:5। তাহলে এটা দেখো সহজেই বলে দেবে কি ধরনের অনুপাত। এই যে আগেরটা ছোট আছে, পূর্বপদ ছোট, উত্তরপদ বড়, তাহলে আগেরটা ছোট থাকলে লঘু অনুপাত, একই আগের মতো লিখে দেবে লঘু অনুপাত। এটাই অ্যান্সার। এবার 3 কি বলেছে? 60 সেমি এবং কত 0.6 মিটার এটা দিয়েছে। এটা লিখতে পারো, সেমিটা পাল্টাবে না, মিটারটা বড়, তাহলে একে সেমিতে পাল্টে নাও। এটা 60 সেমি এবং তাহলে একে দেখো সেমিতে করলে 0.6 আছে, তাহলে এখানে 6/10 করে দেবে, পয়েন্টটা উঠে গেল, পয়েন্টের পরে 1 ঘর আছে। আবার মিটার থেকে সেমিতে গেলে মিটার পর 2 ঘর, কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টি, তাহলে 2 ঘর গেলে 100 দিয়ে গুণ করবে। এই হলো। এটা 100 দিয়ে কেটে দাও 10। তাহলে এবার লেখো যে সমান সমান
60 সেমি এবং তাহলে এখানে 100 দিয়ে গুণ করলে তো 60 সেমি, 60:60। দেখো দুটো অনুপাতই, এই যে দুটো রাশি এক আছে, 60:60, এই অনুপাতটা সাম্যানুপাত হবে, দুটো পদই সমান। তাহলে লিখবে, ব্র্যাকেটে লিখবে সাম্যানুপাত। এই হয়ে গেল। এবার চারেরটা 1.2 কিগ্রা এবং 60 গ্রাম। এটা দু রকম একক আছে, তাহলে গ্রামটা ছোট আর কিগ্রাটা বড়, তাহলে বড়কে ছোটতে নিয়ে নেবে। তাহলে এখানে দেখো এটা লেখা যায় সমান সমান 1.2 কিগ্রা, তার মানে 12/10 করতে পারো। এটা 1.2 আছে, আর কিগ্রাকে গ্রামে নিলে 1000 দিয়ে গুণ করতে হবে, কিলো হেক্টর ডেকা গ্রাম। আচ্ছা, এটা 1000 দিয়ে গুণ করবে, তাহলে গ্রামে চলে আসবে, এই 1000 হলো। আচ্ছা, এবং এটা 60 গ্রাম যা আছে, যেটা গ্রাম লেখো, এবং 60 গ্রাম। তাহলে এখানে দেখো এই শূন্য কেটে যায়, একটা শূন্য একটা শূন্য, তাহলে এখানে 1200 হবে, সমান সমান 1200:60। আচ্ছা, এবার একে কাটলে 60 দিয়ে কাটলে শূন্য শূন্য কেটে দাও, আর 6 দিয়ে কাটলে 6×20, এটা 120। তাহলে সমান সমান 20:1 লেখা যায়। তাহলে এটা কি অনুপাত? সহজেই বললে পুরো পদ বড় আছে, তাহলে এটা গুরু অনুপাত হবে। এটাই অ্যান্সার। এবার নাম্বার 2। আচ্ছা, 1 নম্বর, পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাত, এটা বলেছে। তাহলে দেখো পি কিগ্রা ও কিউ গ্রাম, তাহলে এখানে দেখো কিউ গ্রাম আছে, তাহলে একে গ্রামে নিয়ে যেতে হবে, কারণ বড়কে ছোট করে নেবে। তাহলে সমান সমান কি লেখা যায়? পি ইন্টু 1000 দিয়ে করে গুণ করতে পারো, যে গ্রামে চলে আসলো, এটা গ্রাম। ও কিউ গ্রাম, দুটো চলে আসলো গ্রামে। এবার দেখো, তাহলে 1000 পি লেখা যায়, এটা এককটা দেবে না, অনুপাত যখন করবে, তাহলে 1000 পি ইস টু কিউ, এটাই অ্যান্সার। আচ্ছা, এবার 2 নম্বর, দেখো এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে? তাহলে এটা এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত কখন নির্ণয় করা সম্ভব হবে? যখন এই দুটো রাশির একক এক হবে, এটাও দিন হবে এটাও দিন হবে, তাহলে একক, দুটো রাশির একক এক হলে অনুপাত নির্ণয় করা সম্ভব হবে। তাহলে লিখে দেবে, এটার অঙ্ক করার কিছু নেই, এটা লিখবে দুটি রাশির একক সমান হলে
অনুপাত নির্ণয় করা সম্ভব হবে। আগে শিখেছি দুটি রাশির একক এক চাই, গ্রাম হলে গ্রাম আর গ্রাম চাই, তাহলে এটাই লিখে দিলে। এবার 3 নম্বর কি বলেছে, একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে হিসেব করি। তাহলে একটা অনুপাত দেখো, মনে করি একটি অনুপাত সমান a:b ধরে নি। এবার এই অনুপাতের ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত, তাহলে আগে ব্যস্ত অনুপাতটা বার করবো। ওই যে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত, তাহলে অনুপাতটা ধরে নিলাম a:b। তো ব্যস্ত অনুপাত লেখো, ব্যস্ত অনুপাত সমান কত হবে, b:a হবে। পাল্টে যায়, এর জায়গায় b বসে আর b এর জায়গায় a বসে। এবার দুটো অনুপাত পাওয়া গেল। এবার এদের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে লিখি। তাহলে দেখো মিশ্র অনুপাত লেখো, মিশ্র অনুপাত। তাহলে দেখো মিশ্র অনুপাত কি আমরা শিখেছি, এই পুরো পদ দিয়ে পুরো পদকে গুণ করতে হবে। এর পুরো পদ এটা আর এর পুরো পদ এটা, তাহলে ab হবে ইস্টু, আচ্ছা এর উত্তর পদ b আর এর উত্তর পদ a, তাহলে এই দুটো গুণ করলো ba হবে। এই হলো। তাহলে দেখো অনুপাতটা কি হচ্ছে, ab আর ইস্টু ab হচ্ছে, এই যে ba আর ab একই, তাহলে লিখবে 1:1 লেখা যায়, দুটোই এক, এটা হবে, এটাই অ্যান্সার। আচ্ছা এবার 4 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, তিনটে অনুপাত দিয়ে দিয়েছে, তিনটে অনুপাত দিয়ে এর মিশ্র অনুপাত নির্ণয় করি। খুবই সোজা, পুরো পদ দিয়ে পুরো পদ গুলোকে গুণ করবে, আবার উত্তর পদ গুলোকে গুণ করে দেবে, তারপর কি রেজাল্ট আসে দেখো। এবার লেখো অঙ্কটা, a/b=c। আচ্ছা আর কি লিখবে, b/c=a, আবার c/a=b, এর মিশ্র অনুপাত। তাহলে পুরো পদ গুণ করবে, এটা গুণ এটা গুণ এটা, b/c ইন্টু c/a, আচ্ছা ইস্টু এটা c গুণ a গুণ b, এই উত্তর পদ গুণ হলো। তাহলে এখানে কি হলো রেজাল্ট দেখো, বি কেটে যাচ্ছে, এ কেটে যাচ্ছে আর সি কেটে যাচ্ছে। আচ্ছা এখানে কিছু পড়ে নেই, তার মানে 1 আছে, 1:, এটা এ বি সি লেখা যায়, এ বি সি মানে সাজিয়ে লিখছি এ বি সি, এটাই অ্যান্সার। দেখো কি বলেছে, x²:y/z এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত xy/z² হবে হিসেব করে লিখি। তাহলে কোন অনুপাত, একটা অনুপাত চেয়েছে x²:y/z এর, এই অনুপাতের সাথে একটা মিশ্র অনুপাত করতে হবে, ধরে নিতে হবে একটা মিশ্র অনুপাত করে নিয়ে, ওটা যে মিশ্র অনুপাতটা হলো সেই অনুপাতটা হবে xy/z²। তাহলে আগে মিশ্র অনুপাতটা তৈরি করে নিই। দেখো মনে করি
মনে করি অনুপাতটি ইকুয়াল টু a:b ধরে নিই। এই অনুপাতের সাথে এই অনুপাতটা দিয়ে একটা মিশ্র অনুপাত আগে তৈরি করব। এই যে প্রথম যে অনুপাতটা দিয়েছে, তাহলে লিখতে পারি সুতরাং আচ্ছা আগে এই যে অনুপাতটা লেখো, যেটা দিয়ে দিয়েছে এক্স স্কোয়ার ওয়াই জেড, এটা আর এটা দিয়েছে a:b, এটা আমরা ধরে নিয়েছি। এটা দিয়ে একটা মিশ্রণ উপাদানকে তৈরি করে নিই। তাহলে লেখো সুতরাং এই যে এটা পুরো পদ গুণ করো, তাহলে ax স্কোয়ার হবে ইস টু এখানে ওয়াই জেড বি হবে, তাহলে বি ওয়াই জেড লিখতে পারো। এই উত্তর পদ গুণ হবে বি ওয়াই জেড, সমান সমান এটা ax স্কোয়ার বাই বি ওয়াই জেড লেখা যায়। এটা ইস টু যা এই বাই লিখে দিল, তাই একই ব্যাপার, এটা লিখে রাখলাম। এবার বলেছে এই যেটা মিশ্র অনুপাত হলো এটা আর এটা নিয়ে, তাহলে এর এই অনুপাতটা বলেছে এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার। তাহলে লেখো শর্তানুসারে এটা লেখো যেটা বেরিয়েছে ax স্কোয়ার বাই বি ওয়াই জেড, এই মিশ্র অনুপাতটা আমরা বার করলাম। তাহলে এই মিশ্র অনুপাতটাই বলেছে এইটা, এই যে দিয়েছে এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার, তাহলে ইকুয়াল টু এটা লেখো এক্স ওয়াই উপরে লেখো আর জেড স্কোয়ার নিচে লেখো, এটা দিয়ে দিয়েছে। তাহলে দেখো এখানে লেখো বা ক্রস গুণ করো, এ আর বি বার করতে হবে আমাদের a:b, তাহলে ক্রস গুণ করো, এ এটা গুণ হবে ax স্কোয়ার জেড স্কোয়ার ইকুয়াল টু, আর যেখানে বি আর এক্স আর ওয়াই 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 স্কোয়ার আর জেড, এই দুটো গুণ করলাম ক্রস গুণ। তাহলে লেখো বা এবার দেখো এ বাই বি বার করো, এ বাই বি, তাহলে এখানে যেটা আছে লিখে যাও, এর উপরে এক্স ওয়াই স্কোয়ার জেড বাই এখানে এটা নিচে দিয়ে দাও এক্স স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে ওই যে ক্রস গুণ করে দেখো একই আসছে, এ এটা আসছে এ দিয়ে এটা আর বি দিয়ে এটা গুণ করলে একই আসছে। তাহলে এবার দেখো কাটাকুটি করো, কি হচ্ছে এই যে স্কোয়ার, এই এক্সটা কেটে দাও আর স্কোয়ারের একটা এক্স চলে গেল, আর কি থাকছে এই যে জেড, এই জেডটা কেটে দাও, এ স্কোয়ারের একটা জেড চলে গেল। তাহলে কি পড়ে থাকছে সমান সমান ওপরে ওয়াই স্কোয়ার থাকছে আর নিচে এক্স জেড থাকছে, এই থাকছে। সুতরাং a:b এই অনুপাতটাই বার করতে বলেছে, ইকুয়াল টু আমরা এটাকে লিখতে পারি ওয়াই স্কোয়ার ইস টু এক্স জেড লিখতে পারি, এটাই অ্যান্সার 2-6। দেখো কি বলেছে, এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স, ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই, জেড স্কোয়ার ইস টু ওয়াই এক্স বাই জেড। অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করি। এই তিনটে অনুপাত দিয়েছে, এই অনুপাতগুলোর প্রথমে ব্যস্ত অনুপাত বার করতে হবে, তারপর ওই ব্যস্ত অনুপাতগুলোর যৌগিক অনুপাত বার করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হবে এগুলো ব্যস্ত অনুপাতগুলো বার করা। তাহলে দেখো কি দিয়েছে, আগে লিখি এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স, ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই, আবার জেড স্কোয়ার ইস টু ওয়াই এক্স বাই জেড,
এটা দিয়েছে। এবার এর ব্যস্ত অনুপাত বার করবো, তাহলে লেখো ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত সমান, ব্যস্ত অনুপাতে কি উল্টে যায়, এই উত্তর পদটা পূর্ব পদের কাছে যাবে আর পূর্ব পদটা উত্তর পদের কাছে যাবে। তাহলে ঘুরিয়ে লেখো ওয়াই জেড বাই এক্স ইস টু এক্স স্কোয়ার, এটা একটা হলো। এবার এটা লেখো জেড এক্স বাই ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার, এই হলো। এবার এটা লেখো ওয়াই এক্স বাই জেড ইস টু জেড স্কোয়ার, ঘুরিয়ে লিখলাম, ব্যস্ত অনুপাত বেরিয়ে গেল। এবার এই ব্যস্ত অনুপাত গুলো যৌগিক অনুপাত বার করতে বলেছে, তাহলে যৌগিক অনুপাত লেখো, যৌগিক অনুপাত সমান, দেখো পূর্বপদ 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 গুণ হবে, তাহলে লেখো ওয়াই জেড বাই এক্স ইন্টু এটার পূর্বপদ হচ্ছে জেড এক্স বাই ওয়াই ইন্টু এর পূর্বপদ হচ্ছে ওয়াই এক্স বাই জেড, পূর্বপদ গুলো গুণ করে লিখলে। এবার ইস টু উত্তর পদ গুলো লেখো এক্স স্কোয়ার আর এখানে ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার, এই হলো। এবার দেখো কি কাটছে, এখানে ওয়াই ওয়াই কাটছে, এক্স এক্স কাটছে, জেড জেড কাটছে, তাহলে কি কি পড়ে হলো এক্স ওয়াই জেড, তাহলে লেখো সমান সমান এক্স ওয়াই জেড ইস টু এক্স ওয়াই জেড এর হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো এটা কাটছে আর এই টুটা কেটে যাচ্ছে স্কোয়ারটা, তাহলে কি পড়ে রইলো ওয়ান ইস টু এক্স ওয়াই জেড, তাহলে এটাই এই অনুপাতটাই বেরোলো, এটাই অ্যান্সার। 3 নম্বর দেখো কি বলেছে, নিম্নলিখিত গুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি। তাহলে 3-এর একেরটা লিখি, 4:5, 5:7 এবং 9:11। তাহলে আমরা যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত কিভাবে নির্ণয় করতে শিখলাম আগে। এবার দেখো তাহলে পূর্বপদ 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 গুণ করবে, আবার উত্তর পদ উত্তর পদ উত্তর পদ গুণ করবে। তাহলে দেখো এখানে হচ্ছে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত, একটা যে কোনো লেখো, মিশ্র অনুপাতই লেখো, মিশ্র অনুপাত। তাহলে পূর্বপদ কি আছে 4, লেখো 4 ইন্টু 5 ইন্টু 9 ইস টু উত্তর পদ কি আছে 5 ইন্টু 7 ইন্টু 11। এবার দেখো কি হয়, তাহলে 4×5 20, 9×20 180, এই হলো ইস টু। এবার 5×11 55, 55কে 7 দিয়ে গুণ করো, 5×7 35, 5 হাতে 3, 5×7 35 আর 3 38, তাহলে 385। আচ্ছা এবার এটা কাটে দেখো, 5 দিয়ে কাটো, শূন্য আছে ধারে, আবার এখানে 5 আছে, 5 দিয়ে কেটে যাবে। 5 দিয়ে দেখো 3×5 15, 5×6 30, 36 হলো। আর এটা 5 দিয়ে কাটলে 5×7 35, 3×5 5×7 35 সমান সমান 36:77, এটাই অ্যান্সার।
এবার দু নম্বরটা মিশ্র অনুপাত বার করতে বলেছে, মিশ্র বা যৌগিক। আগে লেখো কি দিয়েছে, x প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই, এটা একটা অনুপাত। আবার কি দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা একটা অনুপাত। আরেকটা কি দিয়েছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইস টু এক্স ফোর মাইনাস ওয়াই ফোর, এই দিয়েছে তিনটে অনুপাত। এবার দেখো পুরো পদ গুণ করব, তাহলে লেখো মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত। তাহলে লেখো, আচ্ছা এটা দেখো এক্স প্লাস ওয়াই, আচ্ছা ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এটা লেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এই তিনটে পুরো পদ গুণ করলাম ইস টু, এবার উত্তর পদগুলো গুণ করো, এক্স মাইনাস ওয়াই, আবার এর কি আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, আর এর কি আছে এক্স ফোর মাইনাস ওয়াই ফোর, এই হলো। এবার এবার উপরে এটা লেখো এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, আর নিচে এটা লেখো একই ব্যাপার, ইস টু আছে নিচে লেখা যায় এক্স মাইনাস ওয়াই, তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা এক্স ফোর মাইনাস ওয়াই ফোর, এই লিখলে। এবার দেখো এখানে করো এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা যা আছে লেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, আর নিচে কি আছে এক্স মাইনাস ওয়াই, আচ্ছা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, আর এটা দেখো এক্স ফোর মাইনাস ওয়াই ফোর আছে, তাহলে আমরা এটা এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার করা যায়, তাহলে একবার এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলায় চলে আসবে, এটাকে এক্স স্কোয়ার ধরবে বিটাকে ওয়াই স্কোয়ার ধরবে, তাহলে দুবার লেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লেখা যায়, এটা গুণ করলে এটা হয়, এটা দুবার লিখে দিলাম। আচ্ছা এবার দেখো কাটাকাটি কি যায়, এখানে এই এক্স প্লাস ওয়াই একটা আছে, এখানে দুটো আছে, এই দুইটা কেটে দাও আর এটা কেটে দাও, তাহলে এখানে একটাই রইলো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা কেটে যায়, কেটে গেল। এবার দেখো এখানে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দুটো আছে, এখানে একটা আছে, এটা পুরো কেটে যায়, এই স্কোয়ারটাকে কেটে দাও, তাহলে এখানে কি কি রইলো, এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রইলো উপরে, আর নিচে কি রইলো, নিচে দেখো এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এটাও এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখতে পারি, তাহলে এটা পুরোটাই কেটে যায়, তাহলে এক বাই এক লেখা যায়, তাহলে এক ইস টু এক, এটা হচ্ছে অ্যান্সার 4-এর 1। দেখো কি বলেছে, a is to b equal to 6 is to 7,
এবং B:C=8:7 হলে A:C নির্ণয় করি। খুবই সোজা অঙ্ক, দেখো কিভাবে হবে। আগে যা দিয়েছে লেখো A:B = 6:7। আবার এখানে B:C = 8:7 এই দিয়েছে। এবার আমরা এখানে লিখতে পারি A/B = 6/7। আবার এখানে B/C = 8/7। এবার দেখো A/B গুণ B/C এবার সংখ্যাগুলো গুণ করে দাও। A/B হচ্ছে 6/7 গুণ B/C হচ্ছে 8/7। এবার দেখো B কেটে যাচ্ছে, তাহলে লিখবে সুতরাং A/C = 6×8 = উপরে আর নিচে হচ্ছে 49। সুতরাং A:C = 48:49, এটাই অ্যান্সার। আচ্ছা, এবার 2 নম্বর একই অঙ্ক। দেখো A:B = 2:3, B:C = 4:5 এবং C:D = 6:7 হলে A:D নির্ণয় করি। তাহলে ওই একই ভাবে লেখো A:B কি দিয়েছে 2:3। আচ্ছা, আবার B:C = 4:5 আর কি দিয়েছে C:D = 6:7 এই দিয়েছে। A:D বার করতে হবে। এবার লেখো এখানে A/B = 2/3 আর যেখানে B/C = 4/5। আবার এখানে C/D = 6/7 এই হয়ে গেল। এবার গুণ করে দাও সব। A/B গুণ B/C গুণ C/D। এবার সংখ্যা গুণ করো। A/B হচ্ছে 2/3 গুণ B/C হচ্ছে 4/5 গুণ C/D হচ্ছে 6/7। এবার দেখো কি কাটছে, B কাটছে, C কাটছে। তা লিখতে পারো সুতরাং A/D, এখানে A/D পড়ে রইল = এবার দেখো এখানে এটা কেটে দাও, 3 আর 6 কেটে দাও, 2 হবে। এবার কত হচ্ছে 4 × 8, 8 × 16 হচ্ছে 16/35, 5 7 35। সুতরাং A:D = 16:35, এটাই অ্যান্সার। 4-3। দেখো কি বলেছে, যদি A:B = 3:4 এবং B:C = 2:3 হয় তাহলে A:B:C নির্ণয় করি। তাহলে এখানে A:B = 3:4 দিয়েছে, তা লিখি আগে A:B = 3:4 দিয়েছে আর B:C = 2:3 দিয়েছে, এই দিয়েছে। এবার আমাদের A:B:C বার করতে হবে। তাহলে লিখবে এরকম ভাবে A/B = 3/4 এই লিখলে। আবার এখানে B/C = 2/3 লিখলে। এবার দেখো এই যে দুটোর মধ্যে B আছে, B কে মেলাবো। তাহলে এখানে 4 আছে, এখানে 4 করে দাও, 2 দিয়ে গুণ করে দাও। আর এখানে 2 দিয়ে গুণ করলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 4 হয়ে গেল। তাহলে এখানে 1 দিয়ে গুণ করে দাও, এখানে 1 দিয়ে গুণ করে দাও।
তাহলে কি হলো, 3 একে 3 আর 4 একে 4। আবার এটা 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6। তাহলে লিখতে পারো সুতরাং a is to b is to c equal to a হচ্ছে 3 লিখবে, এই যে a সোজাসুজি 3 আছে, is to b হচ্ছে দুটোই 4 আছে, তা 4 লিখে দাও, আর c হচ্ছে 6। এটাই অ্যান্সার, খুবই সোজা অঙ্ক। এবার 4 নম্বর দেখো কি বলেছে, x is to y equal to 2 is to 3 এবং y is to z equal to 4 is to 7 হলে x is to y is to z নির্ণয় করি। একই অঙ্ক, এটা a b c এর বদলে x y z দিয়েছে। তাহলে লেখো কি দিয়েছে, x is to y equal to 2 is to 3 এই দিয়েছে, আবার y is to z equal to 4 is to 7 দিয়েছে। তাহলে দেখো লেখো x by y equal to 2 by 3, আবার y by z equal to 4 by 7। এখানে গুণ দেবে, এখানে গুণ দেবে, মেলাতে হবে, এখানে গুণ। এবার y কে মেলাও, y দুটোর মধ্যেই আছে, এখানে 3 আছে আর এখানে 4 আছে, তাহলে এখানে 4 দিয়ে গুণ করো আর এখানে 3 দিয়ে গুণ করো, তাহলে এখানে 12 হয়ে যাবে, এখানে 12 হয়ে যাবে, মিলে গেল। এবার এখানে 4 দিয়ে গুণ করছে, একেও 4 দিয়ে গুণ করো উপরে, আর একে 3 দিয়ে গুণ করছো, নিচেও 3 দিয়ে গুণ করো। এবার কত হলো, 4 দুগুণে 8, 3 4 12, এই হলো। আর এখানে কত হলো, 3 4 12 বাই 21, এই হলো। এবার দেখো সুতরাং x is to y is to z equal to, তাহলে এখানে 8 লেখো, x এর সোজাসুজি 8 আছে, আর 12 12 হয়েছে y, তাহলে is to 12 লিখে দাও, আর is to এখানে 21 লিখে দাও, এটাই অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো, আর চ্যানেলটি যদি নতুন হও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।